अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन। এখন আমি হযরত মুসলিহ মাউদের কিছু কথা উপস্থাপন করব। প্রতিটি রেফারেন্স এবং উদ্ধৃতি পৃথক পৃথক হবে আর প্রতিটি নিজের মাঝে একটি শিক্ষণীয় দিক রাখে। তিনি কিছু কথা হযরত মসিহ মাউদের বরাতেও বর্ণনা করেছেন। প্রথম কথা তবলিগের প্রেক্ষাপটে। এতে হযরত মুসলিহ মাউদ দেশ বিভাগের পর কাদিয়ানের জামাতকে জলসা সালানায় বার্তা প্রেরণ করেছেন মনোযোগ আকর্ষণ করে। তিনি বলেন, আপনাদের কাজ হলো তবলিগ করা, আর এই দৃষ্টিকোণ থেকে অগাধ পরিশ্রমের প্রয়োজন রয়েছে। এতে সন্দেহ নেই যে আল্লাহ তাআলা হযরত মসিহ ইসলামকে এলহামেই জানিয়েছিলেন যে আমি তোমার প্রচার পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো। একই সাথে বলেছেন, খোদা তোমার নামকে যতদিন পৃথিবী বর্তমান থাকবে সম্মানের সাথে প্রতিষ্ঠিত রাখবেন, আর তোমার তাবলীগ এবং তোমার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছিয়ে দেবেন। আল্লাহ তাআলা হযরত মসিহ ইসলামের তাবলীগকে, তার প্রচারকে, তার কাজকে এবং তার নামকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এটি যে প্রতিশ্রুতি তাতে কোনো সন্দেহ নেই। খোদা নিজ প্রতিশ্রুতি অনুসারে এ কাজ করে চলেছেন আর ভবিষ্যতেও করবেন ইনশাআল্লাহ। কিন্তু একই সাথে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামাতের সদস্যদেরও দৃষ্টি আকর্ষণ করেছেন তাবলীগের প্রতি, যে আমার বই পুস্তক থেকে জ্ঞান অর্জন করো এবং তাবলীগ করো, যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাবলীগ করতেন। যাই হোক, খোদার প্রতিশ্রুতি থেকে সর্বাত্মকভাবে কল্যাণমণ্ডিত হওয়ার জন্য চেষ্টা করতে হয়। নিঃসন্দেহে আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে, কিন্তু খোদা তাআলা এসবকে বাস্তবায়নের জন্য যারা নবীর সাথে বয়াতের অঙ্গীকার করে তাদের উপর দায়িত্ব ন্যস্ত করেন যে তারা যেন উৎসাহ উদ্দীপনার সাথে এতে অংশ নেয়, যেন খোদার কৃপা ভাজন হতে পারে। এটি হলে
খোদা নিজের প্রতিশ্রুতি অনুসারে তাদের কাজে প্রভূত বরকত দেন, কল্যাণ রেখে দেন, তাদের কল্যাণ মণ্ডিত করেন এবং নিত্য নতুন মাধ্যম এবং উপকরণ সৃষ্টি করেন। আমাদের অভিজ্ঞতা রয়েছে যে কিভাবে আল্লাহ তাআলা তাবলীগের বহু মাধ্যম সৃষ্টি করেছেন। যাই হোক, হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর পায়গামের বার্তার সে অংশ উপস্থাপন করব যা তাবলীগ সংক্রান্ত। কাদিয়ানে আহমদীদের সংখ্যার স্বল্পতা এবং উপায় উপকরণের সীমাবদ্ধতা সত্ত্বেও এই গুরুত্বপূর্ণ দায়িত্বের প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ করেন এবং দরবেশদের মনোবল চাঙ্গা করেন। তিনি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাথমিক যুগের অবস্থার বরাতে কথা বলেছেন তাদেরকে উৎসাহিত করার জন্য। তাদের সম্বোধন করে তিনি বলেন যে এতে সন্দেহ নেই যে কাদিয়ানে আপনাদের সংখ্যা মাত্র 313, কিন্তু আপনারা হয়তো এই কথাকে ভুলেননি যে হযরত মুসলিম ইসলাম যখন কাদিয়ানে খোদার নির্দেশে কাজ আরম্ভ করেছিলেন তখন কাদিয়ানে আহমদীদের সংখ্যা কেবল 2 বা 3 ছিল। 300 অবশ্যই 3-এর চেয়ে সংখ্যায় বেশি। হযরত মসিহ মাউদের দাবির সময় কাদিয়ানের জনবসতি ছিল 1100। 1100 এবং 3-এর অনুপাত হলো 1:366। অর্থাৎ যদি যখন তিনি বার্তা প্রেরণ করেন বলেন যে এখন কাদিয়ানের জনবসতি যদি 12,000 ধরে নেওয়া হয় তাহলে বর্তমান আহমদী জনবসতির সাথে কাদিয়ানের বাকি জনবসতির অনুপাত হবে 1:36। পূর্বে ছিল 1:366। এক কথায় যখন হযরত মসিহ মাউদ ইসলাম কাজ আরম্ভ করেছেন তার চেয়ে আপনাদের শক্তি, কাদিয়ানবাসীদের বলছেন যে তখন থেকে আপনাদের শক্তি 10 গুণ বেশি। এরপর হযরত মসিহ মাউদ ইসলাম যখন কাজ আরম্ভ করেন তখন কাদিয়ানের বাইরে কোনো আহমদিয়া জামাত ছিল না, কিন্তু এখন ভারতের বহু স্থানে আহমদিয়া জামাত প্রতিষ্ঠিত রয়েছে। এসব জামাতকে জাগ্রত করা, সুশৃঙ্খল করা, একটা নতুন সংকল্পের সাথে দণ্ডায়মান করা আর এই সংকল্প নিয়ে তাদের শক্তিকে পঞ্জীভূত করা যে তারা ইসলাম এবং আহমদিয়তের প্রচারকে ভারতের 4 দিগন্তে ছড়িয়ে দেবে, এটি আপনাদেরই কাজ। এই অনুপাতেই হয়তো আজকেও হবে। আহমদীরা সেখানে হাজার হাজার হলেও অন্যদের সংখ্যাও একই অনুপাতে বৃদ্ধি পেয়ে থাকবে। আর এখন তো আল্লাহ তাআলা অনেক উত্তম উপকরণ সৃষ্টি করেছেন পূর্বের তুলনায়, আর মাধ্যমও অনেক বেশি খোদার কৃপায়। আল্লাহ তাআলার অপার কৃপায় ভারতে এখন জামাতের পরিচিতি বিভিন্ন মাধ্যমে বাড়ছে বা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু যারা কর্মী, যারা ওয়াকফে জিন্দেগি এবং মুবাল্লিগ মুরব্বী, তাদের ব্যক্তিগতভাবেও নিজেদের প্রচেষ্টাকে বেগবান করতে হবে। তারা মারও খায়, বিরোধিতাও হয়, কিন্তু তা সত্ত্বেও প্রজ্ঞার সাথে তাবলীগের কাজকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। পৃথিবীর অন্যান্য দেশকেও আমার এই কথা সামনে রাখা উচিত যে খোদা তাআলা इस बात को दुनिया के बाकी मुमालिक को भी अपने सामने रखना चाहिए कि अल्लाह ताला ने খোদা তাআলা আমাদেরকে তাবলীগের কাজ করার এবং এটিকে ব্যাপকতর করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এটি কোরআনের নির্দেশ। মসিহ মাউদ ইসলাম এই কথাই বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন। কিন্তু এর জন্য আমাদের
लेकिन সুসংহত, সুসংগঠিত এবং সুবিন্যস্ত পরিকল্পনা হাতে নিতে হবে যেন এই কাজকে ব্যাপকতর করা যায়। আর তাবলীগের পাশাপাশি নবাগতদের বা যারা বয়াত করে জামাতভুক্ত হয় তাদেরকে স্থায়ীভাবে জামাতের অঙ্গীভূত করার জন্য ব্যবস্থা নিতে। অনেক জায়গায় তাবলীগও হয় আর মানুষ জামাতভুক্ত হয়, কিন্তু এরপর তাদেরকে স্থায়ীভাবে জামাতের অঙ্গীভূত করা হয় না। এর ফলে যারা আসে তাদের অনেকেই চলে যায়। ভারতে বেশিরভাগ গ্রাম্য এবং দরিদ্র মানুষ আহমদিয়ত গ্রহণ করে। বিরোধীদের পক্ষ থেকে যখন হই হুল্লোড় হয় তখন কিছু দুর্বল ইমানের মানুষ ভয়ে ভীত হয়ে ইমান নষ্ট করে। আমাদের ব্যবস্থাপকরা যদি বা কর্মীরা বা যারা পরিকল্পনাকারী তাবলীগের কাজে যেভাবে তারা পরিকল্পনা হাতে নেয়, আল্লাহর ফজলে ভালো কাজও হচ্ছে সেখানে তাবলীগের ময়দানে। নেজারাতে ইসলাহ ছাড়া আরো কিছু বিভাগ কাজ করছে। সেখানে একটি বিভাগ আছে নুরুল ইসলাম। তাদের বিভিন্ন মাধ্যম রয়েছে, ফোনের মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে তাবলীগের কাজ করছে তারা। একইভাবে ওয়াকফে জাদীদের ব্যবস্থাপনার অধীনেও কাজ, তাবলীগের কাজ হচ্ছে। তাদেরকে এমন স্থানে যেখানে বিরোধীরা পৌঁছে নতুন বয়াতকারীদের, নতুন আহমদীদের কষ্ট দেওয়ার চেষ্টা করে, সেখানে গিয়ে নতুন বয়াতকারীদের মনোবল দৃঢ় করার চেষ্টা করা উচিত। জেলার কর্মকর্তা এবং কেন্দ্রীয় কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছা উচিত। যেখান থেকে সংবাদ আসে যে এখানে কোনো প্রকার কষ্ট হয়েছে কোনো আহমদের, ছোট গ্রামেই হোক না কেন, ছোট্ট কোনো গ্রামেই হোক না কেন। একইভাবে আফ্রিকার বিভিন্ন দেশেও সেখানকার লোকদের, মোবাল্লিগদের চেষ্টা করা উচিত পরবর্তী যোগাযোগের মানকে উন্নত করার এবং স্থানীয় লোকদের অবস্থা সম্পর্কে স্থায়ীভাবে অবগত থাকার জন্য উত্তম পরিকল্পনা হাতে নেওয়া উচিত। কেননা সেখানেও যেভাবে আমি বলেছি, দরসেও বলেছি গতকাল, যে আহমদিয়তের বা জামাতের বিরোধীরা তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছে তাদেরকে আহমদিয়তের প্রতি বীতশ্রদ্ধ করার ষড়যন্ত্র নিয়ে। যাই হোক, যেখানে বেশি বয়াত হয় এমন সব স্থানে ধরনের কাজ হাতে নেওয়া উচিত, এমন দারিদ্র কবলিত দেশে। হযরত মুসলিম মওদ আরো একটি ঘটনা বর্ণনা করেন যা খাজা কামাল উদ্দিন সাহেবের সাথে সম্পর্ক রাখে, যিনি হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বয়াত করেছিলেন, কিন্তু দ্বিতীয় খেলাফতের নির্বাচনের সময় ফিতনার পরীক্ষা কবলিত হন। আর লাহোরীদের নেতৃস্থানীয় ব্যক্তিত্বের অন্তর্ভুক্ত ছিলেন, তার নেতৃত্বের প্রয়োজন ছিল, তাদের সেখানে লাভ করেছেন। তার সম্পর্কে অর্থাৎ তিনি তার জ্ঞান কিভাবে বৃদ্ধি করেছেন সে বিষয়টি বর্ণনা করতে গিয়ে মুসলিম মওদ বলেন যে খাজা সাহেবের উন্নত বক্তৃতা এবং লেকচারের পিছনে রহস্য কি ছিল। মুসলিম মওদ বলেন খাজা কামাল উদ্দিন সাহেবের সাফল্যের বড় কারণ ছিল তিনি হযরত মসিহ ইসলামের পুস্তকাবলী পাঠ করে একটা ভালো বক্তৃতা প্রস্তুত করতেন। এরপর কাদিয়ান এসে কিছুটা খলিফা আউয়ালকে জিজ্ঞেস করতেন, কিছুটা অন্যান্য আলেমদের। এভাবে একটা পূর্ণ দৈর্ঘ্য লেকচার প্রস্তুত করতেন। এরপর সেই বক্তৃতা নিয়ে ভারতের বিভিন্ন শহর সফর করতেন এবং খুব সাফল্য পেতেন। মুসলিম মওদ বলেন খাজা সাহেব বলতেন যে যদি এক ব্যক্তির কাছে 12টি বক্তৃতা প্রস্তুত থাকে তাহলে তার অসাধারণ খ্যাতি অর্জন হতে পারে। তিনি বলেন খাজা সাহেব 60টি লেকচারে প্রস্তুত করেছিলেন, এরপর বেলাত বা ইংল্যান্ডে চলে যান, কিন্তু সেই 60টি বক্তৃতার মাধ্যমে তিনি অনেক জনপ্রিয় হয়ে ওঠেন। মুসলিম মওদ বলেন আমি মনে করি একটি বক্তৃতাও যদি ভালোভাবে প্রস্তুত করা হয় তাহলে তা যেহেতু ভালোভাবে মুখস্থ থাকে
তাই মানুষের উপর এর ভালো প্রভাব পড়তে পারে। समझता हूँ कि अगर एक लेक्चर भी অতএব হযরত মসিহ ইসলামের পুস্তকাবলী থেকে লেকচার প্রস্তুত করা যায়, এগুলো পড়া আবশ্যক, এরপর একটু বোঝা এবং এরপর প্রস্তুতি নেওয়া বক্তৃতার। হযরত মুসলিম মউদ এর কিছুটা বিশদ আলোচনা করতে গিয়ে বলেন যে প্রথম যুগে সারাফ এর পৃথক শিক্ষক ছিল, নাহাবের পৃথক, কাঁচা রুটির পৃথক শিক্ষক, আর পাকা রুটির পৃথক। এখন যুগ আবার এসেছে যখন বিজ্ঞানের উন্নতি হয়েছে, এখন স্পেশালাইজেশন এবং বিশেষজ্ঞ হওয়ার যুগের সূচনা হয়েছে। তিনি বলেন এমনই হওয়া উচিত। বক্তা বা লেকচারারদের বিষয় ভালোভাবে প্রস্তুত করে দেওয়া উচিত, তারা বাইরে গিয়ে যেন সেই বক্তৃতাই করে। এর ফলে জামাতের উদ্দেশ্য অনুসারে বক্তৃতা হবে। আমরা এখানে বসেই বুঝতে পারবো যে এরা কি বক্তৃতা করবে, আসল বক্তৃতা তাই হবে। এছাড়া স্থানীয় প্রয়োজন যদি দেখা দেয়, সমর্থন সূচক বক্তৃতা হিসাবে অন্য কোনো বিষয়েও তারা কথা বলতে পারে। তো এই হলো নির্দেশিকা নীতি মুবাল্লিগদের জন্য এবং তাবলীগকারীদের জন্য, তাদের জন্য যারা জ্ঞানের আসরে যাদের আনাগোনা রয়েছে। যদি বক্তৃতা এমনভাবে প্রস্তুত করা হয় তাহলে বড় বড় প্রফেসর এবং কিছু নামধারী ধর্মীয় আলেম এবং এমন মানুষ যারা ধর্মের উপর আপত্তি করে তারাও প্রভাবিত হয়। সম্প্রতি এখানে একটা অনুষ্ঠান হয়েছে তাবলীগ বিভাগের ব্যবস্থাপনায়, যাতে ইসরায়েল থেকে এক বড় ইহুদি এসে অংশগ্রহণ করেন। বেশ কিছু পুস্তকাবলীর তিনি লেখকও, আমাদের এক যুবক মুরব্বী তাতে ভালো প্রস্তুতি নিয়ে বক্তৃতা করেছিলেন। প্রফেসর সাহেব এতে গভীরভাবে প্রভাবিত হন। প্রফেসর সাহেব বড় ধূর্ততার সাথে সেখানে ইসলামী খেলাফতের পক্ষে কিছু কথা বলেন, কিন্তু ইসলামের বিরুদ্ধেও মতামত ব্যক্ত করেন। আমাদের এই যুবক খুব সুন্দরভাবে এর উত্তর দিয়েছেন। পরে প্রফেসর সাহেব আমার সাথে দেখা করতেও আসেন এখানে এবং বলেন যে তোমাদের সেই বক্তা খুব বুদ্ধিমান। আসলে ইসলামের উপর হামলাকারী ও আহমদী পণ্ডিত এবং আলেমদের সামনে কিছু কথা বলে এরা তাদের যুক্তি খণ্ডন করে বা এদের সাথে কাছে সেই দলিল প্রমাণই নেই, কিন্তু জামাতের কাছে আল্লাহ তাআলার কৃপায় হযরত মসিহ ইসলাম প্রদত্ত ধর্মীয় শাস্ত্র এতটা সমৃদ্ধ যে কারো মুখ বন্ধ করা যায় যদি ভালো প্রস্তুতি থাকে। কেউ তাদের সামনে দাঁড়াতে পারবে না। সুতরাং হযরত মসিহ ইসলামের পুস্তকাবলী পাঠ করা আমাদের জন্য আবশ্যক, যেন আমাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি পায় আর একই সাথে এসব রচনাবলীর কারণে আমাদের আধ্যাত্মিক উন্নতিও হয়। পুরনো বা প্রবীণদের মাঝে তাবলীগের একাগ্রতা কোন মানের ছিল তা সে কথা উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিম মউদ এক জায়গায় বলেন যে আমি কম বয়স্ক ছিলাম, শৈশবের কিছু বন্ধুকে নিয়ে একটা আঞ্জুমান বা অ্যাসোসিয়েশন গড়ে তুলি আর তাশহিজুল আজহান পত্রিকা আরম্ভ করি। আমার সে যুগের বন্ধুদের মাঝে একজন হলেন চৌধুরী ফাতে মোহাম্মদ সিয়াল সাহেব, যিনি পরবর্তীতে যুক্তরাজ্যে মোবাল্লেগ হিসেবেও কাজ করেছেন। হুজুর বলছেন যার তিনি বলছেন এর মেয়ে চৌধুরী আব্দুল্লাহ খান সাহেবের ঘরে বিয়ে হয়েছে। চৌধুরী আব্দুল্লাহ খান সাহেব চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের ছোট ভাই ছিলেন। একবার চৌধুরী আব্দুল্লাহ খান সাহেবের স্ত্রী আমাকে বলেন যে আব্বাজির অর্থাৎ চৌধুরী ফাতে মোহাম্মদ সিয়াল সাহেবকে আপনি যখন নাজরে আলা নিযুক্ত করেছেন, সাধারণ জামানের নাজরে আলা ছিলেন তিনি ঘরে আফসোস করতেন, আক্ষেপ করে বলতেন যে আমরা তাবলীগের জন্য জীবন উৎসর্গ করেছিলাম, ইনি আমাদেরকে চেয়ারে বসিয়ে দিয়েছেন। মুসলিম মউদ বলছেন যে পক্ষান্তরে আমি এটিও দেখি যে আমাদের জামাতে এমন মানুষও আছে যারা আমাকে লেখে যে ওয়াকফে জিন্দেগির একটা সম্মান থাকা চাই।
পুরনো যুগের লোকদের তাবলীগের প্রতি যে আগ্রহ এবং একাগ্রতা, এতে শিক্ষণীয় দিক হলো তাবলীগের জন্য গভীর আগ্রহ ছিল। আর সেই তাবলীগের সুযোগকে অফিসে নিযুক্ত হওয়ার উপর তারা প্রাধান্য দিতেন। इतना शौक था तबलीग का, और इसको दफ्तरों में तैनाती पर वो तरजीह दिया करते थे। আজকাল এখানে কোনো কোনো সময় এমন হয়, অনেকেই বলে যে আমাদেরকে কেন্দ্রে নিযুক্ত করা হোক, বিপরীত চিত্র। এছাড়া এই কথাও স্মরণ রাখা উচিত যে মুরব্বী এবং मरकज में लगा মোবাল্লেগদের যে দৃষ্টিকোণ থেকে জামাতের দেখা উচিত, याद रखनी चाहिए সেই দৃষ্টিকোণ থেকে কোনো কোনো স্থানে তাদের সম্মান করা হয় না, অর্থাৎ জামাতের সদস্য এবং সভ্যরা মুরব্বী এবং মোবাল্লিগদের সেইভাবে যত্ন নেয় না বা সম্মান করে না যেভাবে করা উচিত। আর এই প্রেক্ষাপটে কোনো কোনো স্থান থেকে এখনো অভিযোগ আসে। কিন্তু একই সাথে আমি কথাও বলতে বাধ্য যে মুরব্বী এবং মোবাল্লিগদের উপর এই দায়িত্ব বর্তায়, আর তাদের উপর এই দায়িত্ব ন্যস্ত করছে যে জামাতে নিজেদের সম্মান এবং মর্যাদা সমুন্নত রাখার জন্য জ্ঞানের দিক থেকে এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে উচ্চ মর্যাদায় উপনীত হওয়ার চেষ্টা করা উচিত, যেন জামাতের কোনো সভ্য বা সদস্য তাদের সম্পর্কে কোনো ভ্রান্ত কথা বলার ধৃষ্টতা দেখাতে না পারে। ताकि कभी किसी फर्द जमात को কোনো কোনো স্থানে কিছু প্রশাসনের সাথে সম্পর্কযুক্ত লোক মুরব্বীদের সম্পর্কে অন্যায় কথা বলে বসে। মুরব্বী যেখানে সংশোধনের চেষ্টা করে সেখানে তার বিরুদ্ধে অপলাপ আরম্ভ করে দেয়। পুনরায় দোয়া গৃহীত হওয়ার রহস্য কি? मुरब्बी इस्लाह करने की कोशिश करता है, वहाँ उसके खिलाफ बातें करनी शुरू कर देते हैं। फिर कबूलियत दुआ का राज क्या है, और इस बारे में এর হেকমত এবং এর প্রজ্ঞা, এই রহস্যের দিকটা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, খলিফা সানি इसकी हिकमत को बताते हुए হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম कि এমন নিদর্শন দেখাতে এসেছেন আর এমন মানুষ সৃষ্টি করা ছিল যার উদ্দেশ্য যাদের দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে সুমহান বিপ্লব সাধন করবেন। হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, जिनकी दुआओं से अल्लाह ताला दुनिया में बड़े बड़े इनकलाबात पैदा कर दे। आपने फरमाया है हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम ने, যা সারা পৃথিবী করতে पेश आम পারে না তা এক দোয়ার মাধ্যমেই হওয়া সম্ভব। কিন্তু এর অর্থ এই নয় যে খোদা তাআলা প্রতিটি দোয়া অবশ্যই গ্রহণ করবেন। হযরত মসিহ মউউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের পুত্র সাহেবজাদা মুবারক আহমদ সাহেবের ইন্তেকাল হয়েছে, মৌলভী আব্দুল করিম সাহেব ইন্তেকাল করেছেন, অথচ তিনি দোয়াও করেছিলেন তাদের জন্য, কিন্তু তারা ইন্তেকাল করেছেন। আর এটিও তার একটা নিদর্শন, কেননা মির্জা মুবারক আহমদ সাহেব সম্পর্কে তিনি পূর্বান্নেই জানিয়ে দিয়েছিলেন। আর কোনো কথা যখন পূর্বেই জানিয়ে দেয়া হয় সেটি নিদর্শন হয়ে গণ্য হয়। সুতরাং সব দোয়া গৃহীত হয় না, আর সব দোয়া প্রত্যাখ্যাত হয় না। অবশ্য যেই शान बन जाती है, দোয়া গৃহীত হওয়ার আল্লাহ সিদ্ধান্ত নেন তা অবশ্যই গৃহীত হয়, কেউ তা খণ্ডন করতে পারে না। रद्द होती है। हाँ, जो दुआ कबूल करने এরপর দোয়া গৃহীত হওয়ার वो जरूर कबूल होती है। কথা বলতে গিয়ে পয়গামী বা লাহোরিদের একটা আপত্তি খণ্ডন फिर করতে গিয়ে তিনি বলেন, লাহোরিরা আপত্তি করে যে মুসলিমদের সত্তায় কি নিদর্শন পূর্ণ হয়েছে মুসলিমদের। তিনি বলেন, খোদার যেই उन्होंने इतराज किया था কৃপা বাড়ি মুসলিমদের মাধ্যমে বর্ষিত হয়েছে তা চলমান অব্যাহত থাকা আবশ্যক। লাহোরিরা कि जो फजल এই কথা বলার অবশ্য অধিকার রাখে, তোমার মাধ্যমে সেই কল্যাণ রাজি रहना जरूरी है। জারি হয়নি, पैगामियों का ये हक तो है, এই কল্যাণ রাজি कह दें ये तुम्हारे সূচিত হতে পারে না, কিন্তু তাদের জন্য আবশ্যক হবে আমার মোকাবেলায় আমার প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের ইমাম এবং নেতাকে নিয়ে আসা, আর বলা উচিত যে এর মাধ্যমে সেই সমস্ত কৃপারাজির বহির প্রকাশ ঘটে। আর সত্যি খোদা যদি তার মাধ্যমে ভবিষ্যতের বিষয়াদির সংবাদ প্রকাশ করেন এবং তার দোয়া অস্বাভাবিকভাবে গ্রহণ করেন, তাহলে আমরা उसके जरिए आइंदा के अमूर के मुतालिक खबरें जाहिर करे
और उसकी दुआओं মেনে যাব যে আমরা যদিও ভ্রান্তিতে ছিলাম, কিন্তু হযরত মুসলিম ইসলাম সত্যবাদী ছিলেন। এমন আপত্তি করবে না যার মাধ্যমে মুসলিম ইসলামের সত্যতা প্রভাবিত হতে পারে। একদিকে বিশ্বাস করে যে মুসলিম ইসলামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, মুজাদ্দিদই হন না কেন, ऐसे इतराज न करो মুজাদ্দিদ হিসেবেই তোমরা তাকে মানো যে তিনি সত্যবাদী ছিলেন, তার দোয়া গৃহীত হতো, তিনি ভবিষ্যৎবাণীও করেছেন। তো প্রথম কথা হলো, যদি আমার কথা নাইবা মানতে হয় না মানো, কিন্তু আমার সামনে কোন ইমাম তোমাদের উপস্থাপন করো, কোন নেতা নিয়ে আসো, तो पहली बात तो ये है कि अगर এরপর প্রমাণ করো যে তার দোয়া গৃহীত হয়। যদি তার দোয়া কবুল হয়, গৃহীত হয়, कोई लीडर এটি যদি প্রমাণ করতে পারো, তাহলে আমাদের মানতে কোনো অসুবিধা নেই যে আমরা ভ্রান্তিতে আছি। কিন্তু যদি এটি বলো যে নিদর্শন পূর্ণতা লাভ করছে না हमें कोई इतराज বা নিদর্শন সত্য প্রমাণিত হচ্ছে না, তাহলে তোমরা এর মাধ্যমে মুসলিমদের সত্যতাকে প্রশ্নবাণে জর্জরিত করছো। মুসলিম বলছেন এদের আসল চিত্র হলো যে এরা তো দরজাই বন্ধ করে দেয়, কথা শুনতে চায় না, কোনো বিবেক সম্মত কথা বলতে চায় না। लेकिन ये लोग उनको আরো কিছু ছোট ছোট দৃষ্টান্ত, উদাহরণ বা ঘটনাবলী মুসলিমদের প্রেক্ষাপটে তিনি বর্ণনা করেছেন। बाद छोटे छोटे मजीद এক কুজ মহিলার দৃষ্টান্ত দেয়া হচ্ছে। তিনি বলছেন যে হযরত মুসলিম এক কুজ মহিলার ঘটনা শোনাতেন। তার फरमाते हैं তাকে কেউ জিজ্ঞেস করে যে তুমি কি চাও যে তোমার কোমর সোজা হয়ে যাক, নাকি এটি চাও যে অন্যরাও কুজ হয়ে যাক? खूब निकला हुआ था उससे যেহেতু কিছু মানুষ নাছোড় প্রকৃতির হয়ে থাকে, হিংসুকও হয়ে থাকে, সে উত্তর দেয় দীর্ঘদিন কেটে গেছে, আমি নুজ আর কুজই চলে আসছে। মানুষ আমার কুজ নিয়ে হাসি ঠাট্টা করে, এটি তো এখন আর সোজা হতে পারেই না, এখন তো আমি বয়োবৃদ্ধা হয়ে গেছে। এরা সবাই যদি কুজ আর নুজ হয়ে যায় তাহলে আমি আনন্দ পাবো, আর আমি হেসে তিরস্কার করে তৃপ্তি পাবো। তিনি বললেন এই ধরনের কিছু হিংসুক প্রকৃতির মানুষ থেকে থাকে, और मैं भी হিংসাপরায়ণ প্রকৃতি থেকে থাকে। তাদের এটি নিয়ে কোনো মাথা ব্যথা থাকে না যে তাদের কষ্ট দূর হোক, বরং চায় যে অন্যরা কষ্টে নিপতিত হোক। সুতরাং এমন হিংসুকদের কবল থেকে নিরাপদ থাকার জন্য আমাদের দোয়া করা উচিত। আর এমন बस ऐसे हास्तों से এই দোয়া করা উচিত যে আমরা যেন এমন হিংসুকদের মতো না হই যারা এই ধরনের হিংসা প্রসূত কথাবার্তা বলে থাকে। এরপর এক অন্ধের কাহিনী রয়েছে। এটি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে হযরত মুসলিম ইসলাম বলতেন, এক অন্ধ ছিল যে রাতের বেলা অন্য কারোর সাথে কথা বলছিল, আলাপচারিতায় মত্ত ছিল। এক ব্যক্তির ঘুম নষ্ট হচ্ছিল তাতে। সে বলল যে হাফেজ জি ঘুমিয়ে পড়ো। হাফেজ সাহেব বললেন আমাদের ঘুমানোর আর অর্থই বাকি, চুপ করাই তো, মুখ বন্ধ করাই তো। এর কথার অর্থ হলো যে ঘুমানো হলো চোখ বন্ধ করা এবং নীরব থাকা। আমার চোখ তো পূর্বেই বন্ধ, এখন নীরবই হয়ে যাব আর কি, নীরবতা পালন করছি। তিনি বলেন मेरी आंखें तो पहले ही बंद हैं এই যে কষ্টদায়ক অবস্থাগুলো, এগুলো মোমেনের জন্য কষ্টের কারণ হতে পারে না, কেননা সে বলে যে আমি পূর্বেই এতে অভ্যস্ত। যেভাবে মোমেনকে এই দুনিয়ার মানুষ যখন হত্যা করতে চায়, সে বলে আমাকে হত্যা করে কি পাবে, আমি পূর্বেই আল্লাহ তাআলার পথে মৃত্যুকে বরণ করে রেখেছি, আমি दुनिया मारना चाहती है আল্লাহ যা চান তা করতে প্রস্তুত আছি। मैं तो पहले ही खुदा ताला के लिए मरा हुआ আল্লাহর জন্য আমার প্রাণ প্রস্তুত। তিনি বলেন পৃথিবীর মানুষ মৃত্যুকে ভয় করে, কিন্তু মোমেনকে যখন এই পৃথিবীর মানুষ হত্যা করতে চায় সে ভয় পায় না। সে বলে আমি তো সেই দিনই फरमाते हैं कि दुनिया मौत से মারা গেছে যেদিন ইসলাম গ্রহণ করেছে। একমাত্র পার্থক্য হলো পূর্বে আমি চলাফেরারত এক লাশ ছিলাম, এখন হয়তো আমাকে মাটির নিচে দাফন করবে, আমার জন্য খুব একটা পার্থক্য সৃষ্টি হবে না এতে। তো এক প্রকৃত মোমেনের চিন্তাধারা এমনই হয়ে থাকে। তিনি আরো একটি দৃষ্টান্ত দেন যে হযরত মুসলিম ইসলাম বলতেন এক মহিলা কোনো বিয়েতে যোগদান করে যে ছিল খুবই কৃপণ, কিন্তু তার ভাবি খুব ছিল উদার। ননদ এবং ভাবি উভয় বিয়েতে যোগদান করে। कंजूस औरत थी लेकिन उसकी भावज हौसले वाली थी।
ভাবি উপহার দেওয়ার ক্ষেত্রে বড় বড় মনা ছিলেন। সেই কৃপণ মহিলা বিয়েতে 1 রুপিয়া উপহার দেয়, কিন্তু তার ভাবি দেয় 20 রুপিয়া। যখন ফিরে আসে বিয়ে থেকে, কেউ সেই কৃপণ মহিলাকে জিজ্ঞেস করে যে বিয়েতে কি খরচ করেছ। সে বলে যে আমি এবং আমার ভাবি 21 রুপিয়া তোহফা দিয়েছি। তো চাঁদার ক্ষেত্রে এই দৃষ্টান্তকে প্রয়োগ করতে গিয়ে তিনি বলেন, কোন কোন জামাতে কিছু সদস্য আছে যারা মন খুলে চাঁদার ক্ষেত্রে বড় মনের পরিচয় দেয়, তাদের চাঁদাকে নিজের প্রতি আরোপ করে। এমন যেভাবে কৃপণ মহিলার কথা বলা যে আমি এবং ভাবি 21 রুপিয়া দিয়েছে। কিন্তু কিছু এমনও আছে ধনবান বা সম্পদশালী মানুষ যারা কৃপণ হয়ে থাকে, জামাতের সমষ্টি বা সামগ্রিক চাঁদাকে নিজেদের প্রতি আরোপ করে। এমন দৃষ্টান্ত সামনে আসে। আর নিজের প্রতি আরোপ না করলে অবশ্যই বলে যে আমাদের জামাত এত টাকা চাঁদা দিয়েছে, আমাদের যেন তাদের জামাতে তিনি সবচেয়ে বেশি চাঁদা দেন, অথচ যারা চাঁদা দিয়েছে তাদের অধিকাংশ দরিদ্র, আর ধনীরা সেই অনুপাতে চাঁদা দেয় না। একবার ক্রীড়া প্রতিযোগিতার সময় কিছু অন্যায় কথাবার্তা হয়, ধর্মের সম্মানকে দৃষ্টিতে রাখা হয়নি, জামাতের ঐতিহ্যকে দৃষ্টিতে রাখা হয়নি। এই সম্পর্কে সতর্ক করতে গিয়ে তিনি তাদের বলেন যে দেখো, হাসি তিরস্কার বা হাসি ঠাট্টা বৈধ, নিষেধ নয়, হাস্যরস নিষেধ নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্যরস করতেন, হযরত মসিহ ইসলামও হাস্যরস করতেন, আমরাও করি। আমরা কথা বলবো না যে রসিকতা আমরা করি না, আমরা শতবার হাস্যরস এবং রসিকতা করি, কিন্তু নিজের সন্তান সন্ততি স্ত্রীদের বা নিকটাত্মীয়দের সাথে করে থাকি, কিন্তু এতে কারো তাচ্ছিল্যের দিক থাকে না। যদি কারো তাচ্ছিল্যের দিক থাকে, কারো আত্মসম্মান বোধে আঘাত আসে, তাহলে এমন হাসি তিরস্কার সঠিক নয়। যদি মুখ থেকে এমন শব্দ বের হয় যাতে তাচ্ছিল্যের কোনো উপকরণ থাকে, তাহলে আমরা ইস্তেগফার করি। আর সবার করা উচিত, যদি ভুলবশত এইভাবে কারো ঠাট্টা করা হয় যা সে অপছন্দ করে বা তার আত্মসম্মান বোধ পদদলিত হয়, তাহলে ইস্তেগফার করা উচিত। সেই ক্রীড়া প্রতিযোগিতার দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন, সেখানে একটি কথা হয়, তিনি বলেন যে আমি হাসি বা খেলাধুলা সম্পর্কে বলবো না যে এগুলো অবৈধ, তোমরা হাসো এবং খেলাধুলা উপভোগ করো, কিন্তু খেলাধুলা ঠিক আছে, কিন্তু খেলার ছলে যদি পিতার দাড়ি নিয়ে খেলা আরম্ভ হয় তাহলে এটি বৈধ নয়। অর্থাৎ পিতার সম্মানকে যদি পদদলিত করা আরম্ভ করো তা বৈধ নয়। খোদার মর্যাদা তাকে দাও, ফুটবলের মর্যাদা ফুটবলকে দাও, কবিতার আসরের মর্যাদা কবিতার আসরকে দাও, ভবিষ্যৎবাণীর প্রাপ্ত মর্যাদা ভবিষ্যৎবাণীকে দাও। কেউ বা কত এমন কথা বলে যাতে হাসি ঠাট্টা বা তিরস্কারের বরাতে ভবিষ্যৎবাণীর কথা বলা আরম্ভ করে। যদি খেলাধুলা বা হাসি ঠাট্টার আগ্রহ থাকে তাহলে লাহোরে যাও, বিভিন্ন কবিতার আসরে যোগদান করো, সেখানে কবিরা পরস্পরের তিরস্কারও করে। এমন কবিতার আসরে বসো, পিপাসা নিবারণ করো, অন্য শহরে গিয়ে এমন করো। লাহোরে গিয়ে যদি এমন করো, বিশেষ করে কাদিয়ানের লোকদের সম্বোধন করে বলছেন, রাবোয়া কাদিয়ান যেখানেই কেন্দ্রীয় ভাবে জামাতি অনুষ্ঠানের অধীনে ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়, তাদের জন্য এতে শিক্ষণীয় দিক রয়েছে। তিনি বলেন সেখানে কি যদি এমন করো তাহলে মানুষ বলে লাহোরের মানুষ এমন করেছে, এই কথা বলবে না যে আহমদীরা এমন করেছে। কিন্তু এখানের 1/10 যদি করো তাহলে মানুষ বলবে যে আহমদীরা এমন করেছে। সুতরাং আমি হাস্যরস থেকে বারণ করি না, কিন্তু এক্ষেত্রে এতটা সীমা ছাড়িয়ে যেন যার ফলে জামাত দুর্নাম হতে পারে। এখন পৃথিবীর সর্বত্র, শুধু কাদিয়ান বা রাবুয়ার কথাই নয়, অন্যান্য স্থানেও জামাতি ব্যবস্থাপনার অধীনে খেলাধুলার ব্যবস্থা হয়, সেখানে যদি এমন কোনো কথা হয় তাহলে জামাত বদনাম হয়। তাই সর্বত্র এ সম্পর্কে সাবধানতার প্রয়োজন রয়েছে।
আমাদের প্রতিটি কাজে গতিবিধিতে এর বহিঃপ্রকাশ হওয়া উচিত, তা খেলাধুলা হোক বা বিনোদন বা কবিতার আসরই হোক না কেন। बस हमारे हर अमल में জামাতের সম্মানকে আমরা পদদলিত হতে দেব না। এর সম্মান এবং এর মর্যাদার প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল থাকব। এই যে কয়েকটা কথা আমি বললাম, শিক্ষণীয় কথা, শিক্ষণীয় বিষয়, এগুলোকে দৃষ্টিতে রাখা উচিত। बस ये जो चंद बातें मैंने कही हैं हर नसीहत थी, सबक आमूज थी, इन बातों का ख्याल रखना चाहिए। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाह व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। इबादल्लाह रहमकुमुल्लाह इन्नल्लाह यामुरु बिल अदलि वल इहसान व इताइ ज़िल क़ुर्बा व यन्हा अनिल फ़हशाइ वल मुनकरि वल बग़य यइज़ुकुम लअल्लकुम तज़क्करून। उज़्कुरुल्लाह यज़्कुरुकुम वदूहु यस्तजिब लकुम वलज़िक्रुल्लाहि अकबर।